বানপুর গ্রাম এটা এমন একটা গ্রাম, এই গ্রামে বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যায়। যখনই ওই গ্রামে কোনো বাচ্চা জন্ম নিত সাথে সাথে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। কোনো বাচ্চা জন্ম নেওয়ার পর নিঃশ্বাস নেওয়ার আগেই মারা যায়। সবাই দোয়া করতো মেয়ে হওয়ার জন্য, আর যদি একবার মেয়ে হয়ে যায় তার বাবার খুশির ঠিকানা থাকে না। একদিন বানপুর গ্রামে নতুন স্বামী স্ত্রী আসে থাকার জন্য। তারা দুইজন গ্রামের ভিতরে যাইতেছিল, কিন্তু তখন হঠাৎ করে তার স্ত্রীর পেটে অনেক ব্যথা হইতে শুরু করে। ব্যথার যন্ত্রণায় তার স্ত্রী অনেক কান্নাকাটি করতে শুরু করে। তার মূলত বাচ্চা হবে এই জন্য তাকে হসপিটালে ভর্তি করায়, কিন্তু যেটার বয়স ছিল সেটাই হয়েছে। তার মূলত ছেলে হয়েছে, এই জন্য বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। এছাড়া তার স্ত্রী আর মরা বাচ্চা নিয়ে যাইতেছিল। তখনই এই রাস্তা দিয়ে রাইস্টার যাইতেছিল। যখনই তার বাচ্চার কাটা মাথা দেখতে পারে রাইস্টারের লুম খাড়া হয়ে যায়। ভাই মূলত আমি এই গ্রামে নতুন, আমি কিছুই বুঝলাম না, তোমার বাচ্চার মাথা কাটা এটা কিভাবে হইল? আরে ভাই এটাই তো আমি বুঝতে পারতেছি না। প্রথমে আমার স্ত্রীর বাচ্চা হলো, তারপর অদ্ভুত ভাবে আমার বাচ্চার মাথা আলাদা হয়ে গেল। আসলে ভাই এই গ্রামটা ভুতুরের গ্রাম, আমি কিছুই বুঝতেছি না। রাইস্টার এই কথা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে ভাই এইটা কিভাবে সম্ভব? তখন রাইস্টার এই কথা ভাবতে ভাবতে এইখান থেকে চলে যায়। মনে মনে ভাবতে থাকে এইটার রহস্য যেইভাবেই হোক আমার বের করতে হবে। রাইস্টার যাইতেছিল, তখনই দেখতে পারে একটা মুরব্বী লোক তার সামনে দিয়ে যাইতেছে। আরে চাচা একটু দাঁড়ান, আমার কথাটা শুনে। আরে বেটা কি হইছে বলো, তোমারে দেখা তো এই গ্রামে নতুন মনে হইতাছে। আরে চাচা ওইগুলা বাদ দেন, আমার আগে এটা বলেন এই গ্রামে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যু হয়ে যায় কিভাবে? আরে বেটা এই গ্রামে এরকমই হয়, বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই মৃত্যু হয়ে যায়। এই কথাটা মূলত আরো 10 বছর আগে। কিন্তু তার আগে বন্ধুরা আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছুই করা লাগবে না, আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সব থেকে বেশি। যখন এই গ্রামে রাজা রাহুল থাকতো, তার স্ত্রী ইন্দুমাতি তাকে একটা খুশির খবর দেয়। আরে তুমি কি জানো আমাদের রাজকুমার হইতে চলেছে? রাজা এই কথা শুনে অনেকটা খুশি হয়ে যায় আর বলতে থাকে, আরে এটা তো খুশির সংবাদ। তারপর রাজা বলতে থাকে, যদি রাজকুমার না হইয়া যদি রাজকুমারী হয় তোর কিন্তু খবর আছে, আর যদি রাজকুমার হয় তাহলে পুরা রাজ্য আমি হীরা দিয়া বইরা ফেলাম। তারপর সেই দিন চলে আইছে যেই দিন ইন্দুমাতির বাচ্চা হওয়ার কথা ছিল। রাজা ভিতরে গিয়ে দেখতে পারে ইন্দুমাতি একজন রাজকুমারী জন্ম দিয়েছে। তারপর রাজা তাদের দুইজনকে মারতে মারতে গ্রাম ছাড়া করে। তারা মা মেয়ে খাবার খাওয়ার জন্য ভিক্ষা করতে শুরু করে, কিন্তু রাজা মানা কইরা দিছিল, এই জন্য কেউ ভিক্ষা দিতে চাইছিল। তারপর খিদার যন্ত্রণায় তার ছোট্ট মেয়েটা সেখানেই মারা যায়। তখন ইন্দুমাতি এই জিনিসটা সহ্য না করতে পাইরা অনেক বড় ব্রিজ থেকে লাফ দেয়া সেও মারা যায়। বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন আমার একটা লং ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ যাবে। আমার এই স্বপ্নটা তোমরাই পূরণ করে দিতে পারো। তোমরা একটু কষ্ট করে নিচে থাকা লিংকে ক্লিক করে আমার ভিডিওটা দেখে আসো প্লিজ।